যে সমস্ত মানুষ নারী পুরুষের সমান অধিকার স্লোগান মারে, এদের বিবেকে, এদের মস্তিষ্কে কুত্তায় ফসরাপ করছে। কারণ তাদের ভিতরে এই শিক্ষা নেই যে আল্লাহ তাআলা নারী পুরুষকে জন্মগতভাবেই পার্থক্য করে সৃষ্টি করেছেন। আপনি দেখেন, পুরুষের দেহের গড় ওজন 47 কেজি, পার্থক্যটা দেখেন। নারীর দেহের গড় ওজন 42.5 কেজি। পুরুষের মাংসপেশি 41.5%, নারীর 35%। পুরুষের হাড়ের ওজন গড় হিসাবে বলতেছি 7 সের, নারীর হলো 5 সের। রক্তের লোহিত কণিকা নারীর তুলনায় পুরুষের বেশি। পুরুষের মগজের ওজন সর্বনিম্ন হলো 34 আউন্স, সর্বোচ্চ 65, আর নারীর সর্বনিম্ন 31, সর্বোচ্চ 54। হৃৎপিণ্ডের ওজন নারীর তুলনায় পুরুষের 60 গ্রাম বেশি। সব দিক দিয়ে বেশি দিয়ে ইসলাম আবার পুরুষদেরকে বলছে, দেখো পুরুষ, নারীর নামই দুর্বল, পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, পুরুষ নারীকে দুর্বল করে বানিয়েছি, তুমি আদর দিয়া, সোহাগ দিয়া, ভালোবাসা দিয়া এই দুর্বল অস্তিত্বকে রক্ষা করবা। আমাদের দেশের কিছু পণ্ডিত আছে, আমি এদেরকে বলি জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। এই পণ্ডিতেরা দাবি করে নারী পুরুষের সমান অধিকার, তারা স্লোগান মারে। আর ইসলামী একটা ধর্ম, যেই ধর্মে আল্লাহ নারীদেরকে সমান অধিকার দেয় নাই, অগ্রাধিকার দিয়েছে। আর আমি বুঝি না, এই সমস্ত মানুষ শিক্ষিত মানুষ বলে, শিক্ষিত প্রফেসর ডক্টর বলে, কিন্তু আমি এদেরকে গণ্ডমূর্খ বলি, আমি এদেরকে মূর্খ বলি। আর আমি মনে করি যে সমস্ত মানুষ নারী পুরুষের সমান অধিকার স্লোগান মারে, এদের বিবেকে, এদের মস্তিষ্কে কুত্তায় ফসরাপ করছে। কারণ তাদের ভিতরে এই শিক্ষা নেই যে আল্লাহ তাআলা নারী পুরুষকে জন্মগতভাবেই পার্থক্য করে সৃষ্টি করেছেন। আপনি দেখেন, পুরুষের দেহের গড় ওজন 47 কেজি, পার্থক্যটা দেখেন। নারীর দেহের গড় ওজন 42.5 কেজি। পুরুষের মাংসপেশি 41.5%, নারীর 35%। পুরুষের হাড়ের ওজন গড় হিসাবে বলতেছি 7 সের, নারীর হলো 5 সের। রক্তের লোহিত কণিকা নারীর তুলনায় পুরুষের বেশি। পুরুষের মগজের ওজন সর্বনিম্ন হলো 34 আউন্স, সর্বোচ্চ 65, আর নারীর সর্বনিম্ন 31, সর্বোচ্চ 54। হৃৎপিণ্ডের ওজন নারীর তুলনায় পুরুষের 60 গ্রাম বেশি। তো সব দিক দিয়েই তো বেশি, সব দিক দিয়ে বেশি দিয়ে ইসলাম আবার পুরুষদেরকে বলছে, দেখো পুরুষ, নারী মানে দুর্বল, নারীর নামই দুর্বল, পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, পুরুষ নারীকে দুর্বল করে বানিয়েছি, তুমি আদর দিয়া, সোহাগ দিয়া, ভালোবাসা দিয়া এই দুর্বল অস্তিত্বকে রক্ষা করবা। ইসলাম একমাত্র ধর্ম নারীকে মূল্যায়ন করেছে। ইসলাম ছাড়া আর কোনো জাতি, আর কোনো মতবাদ, আর কোনো থিওরি, ইসলাম ছাড়া আর কেউ নারীকে মূল্যায়ন করতে পারে নাই। একমাত্র ইসলাম নারীর প্রতি ন্যায় বিচার করেছে। ইন্না দীনানাল ইসলামা কদ আনসাফাল মারআ।